জামিনের পরে কাজে যোগ দিলেন চক্ষুদান বিতর্কে জড়ানো সমাজকর্মী। এসআইআর এর কাজে যোগ দিলেন আমির চাঁদ শেখ। তিনি কৃষ্ণনগর দক্ষিণ বিধানসভার বুথ লেভেল অফিসার। আমাদের প্রতিনিধি সন্দীপ সরকার আমাদের সঙ্গে রয়েছেন। সন্দীপ, আমরা দেখেছি যে গতকালই জামিন পেয়েছেন আমির চাঁদ শেখ, আর আজই তিনি এসআইআর এর কাজে যোগদান করলেন। কি বলছেন তিনি? এখনো তার এবং তার পরিবার আতঙ্কে রয়েছে, এমনটাই বক্তব্য আমির চাঁদ শেখের। এবং তারা বলছে যে জামায় গোটা মামলাটা থেকে অব্যাহতি চাইছে তার পরিবার। কৃষ্ণনগর দক্ষিণ বিধানসভার 85/207 নম্বর পার্টের বুথ লেভেল অফিসার এই আমির চাঁদ শেখ। পেশায় তিনি শিক্ষক। গত রবিবার তার মায়ের মৃত্যু হয় এবং তার মায়ের মৃত্যুর পর তার মায়ের মরণোত্তর চক্ষুদান করেন। তা নিয়ে বিতর্ক হয়। সেই চোখ দান করেছিলেন তিনি। সেই ঘটনায় গ্রামবাসীদের একাংশ তারা অভিযোগ করেন যে মায়ের অঙ্গ তিনি বিক্রি করেছেন। এই অভিযোগে গ্রেফতার করে 3 দিনের জেল হেফাজত হয় এবং তারপর কৃষ্ণনগর আদালত গতকাল তাকে 2000 টাকার বন্ডে জামিনে মুক্তি দিয়েছে। শুধু তাকে নয়, তাকে সহ পরিবারের 5 জনকে জামিনে মুক্তি দিয়েছে। এখন বিষয়টা হচ্ছে যে তাদের বাড়ি ভাঙচুর হয়েছিল। ক্ষুব্ধ গ্রামবাসীদের একাংশ তাদের বাড়ি ভাঙচুর করেছিল। যারা ভাঙচুর করেছিল তাদের নামে পাল্টা এই আমির চাঁদ শেখের পরিবারের তরফে থানায় অভিযোগ দায়ের করা হয়। পুলিশ একটা কেসও স্টার্ট করে, কিন্তু এখনো পর্যন্ত সেই হামলার ঘটনায় কাউকেই গ্রেফতার করা হয়নি, কারোর বিরুদ্ধে কোনো ব্যবস্থা হয়নি। এই আমির চাঁদ শেখের পরিবার তারা দুটো দাবি তুলছেন। এক হচ্ছে যে তাদের বিরুদ্ধে যে মামলা করা হয়েছে সেই মামলা থেকে অব্যাহতি চাইছেন তারা, এবং তাদের বাড়ি যারা ভাঙচুর করলো তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিক প্রশাসন, এই দাবি তারা তুলছেন। যদিও গতকাল জামিনে ছাড়া পাওয়ার পর যেহেতু তিনি ডিএলও, আজকে সকাল থেকেই এই গত 3 দিন তিনি কাজ করতে পারেননি। আজ সকাল থেকেই তিনি তার যে ভোটার তালিকা সংশোধনের যে কাজ, এসআইআর এর কাজ, সেই কাজে তিনি সকাল থেকেই নেমে পড়েছেন। ধন্যবাদ সন্দীপ। ভোটের আগে পুনেতে পুরুলিয়ার পরিযায়ী শ্রমিকের অস্বাভাবিক মৃত্যু ঘিরে চড়ছে রাজনীতির পারদ। আজ মৃত পরিযায়ী শ্রমিক সুখেন মাহাতোর বাড়িতে যাবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিজেপি জোটশাসিত মহারাষ্ট্রের পুনেতে কাজ করতেন সুখেন মাহাতো। মঙ্গলবার কারখানার অদূরে তার ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয়। বাংলায় কথা বলায় 24 বছরের ওই পরিযায়ী শ্রমিককে খুন করা হয়েছে বলে অভিযোগ করেছে মৃতের পরিবার। আমার যে ধন ছিল সে ধন তো আমি হারিয়ে ফেলেছি। আমাকে এরপর যা বলবার আমি ওরাকে বলবো, ওদের টিনে আমি সব খুলে কথা বলবো না। আর আমার ছেলে পাঠাবো না, আমরা মাটিতে পড়ে রইব। আমারও 2টো ছেলের ব্যবস্থা করে দেন। আমার এই এতটুকুই, আর আমার অন্য কিছু নাই। আজ এখানে আসবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমাদের প্রতিনিধি অনির্বাণ বিশ্বাস আমাদের সঙ্গে রয়েছেন। অনির্বাণ, আমরা গতকালই দেখেছি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ঘটনা প্রসঙ্গে সোশ্যাল মিডিয়ায় লিখেছেন যে ভাষা পরিচয়ের ভিত্তিতে টার্গেট করে নির্যাতন করে খুন করা হয়েছে ওই যুবককে, আর ওই যুবকের বাড়িতেই আজকে পৌঁছবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কখন তিনি আসবেন কি জানতে পারছো? দেখো, এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই কলকাতা থেকে রওনা দিয়েছেন এবং তার হেলিকপ্টার কিছুক্ষণের মধ্যেই শিলিগুড়ি বান্দোয়ানে পৌঁছবে। এবং এই মুহূর্তে কিন্তু একেবারে প্রস্তুতি সারা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য কিন্তু প্রচুর ভিড়ও হয়েছে, মানুষজন এসছেন। তারা জানেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় আসতে হচ্ছে সুখেন মাহাতোর বাড়িতে। এবং মহারাষ্ট্রের পুনেতে যে ঘটনা ঘটেছে সেই ঘটনার পর থেকে আমরা দেখেছি তৃণমূল কংগ্রেসের সর্বময় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি সরব হয়েছেন। একই সঙ্গে তৃণমূল কংগ্রেস কিন্তু আক্রমণের ঝাঁজ বাড়িয়েছে, কারণ এর আগেও একাধিক ঘটনা ঘটেছে যেখানে ক্ষেত্রেও কিন্তু তৃণমূল কংগ্রেসের তরফ থেকে কিন্তু অভিযোগ করা হয়েছিল যে শুধুমাত্র বাংলা বলার অপরাধে এবং বাঙালি হওয়ার অপরাধে একাধিক জায়গায় কিন্তু পরিযায়ী শ্রমিক তাদেরকে কিন্তু নির্যাতনের শিকার হতে হচ্ছে, কোথাও কোথাও কিন্তু খুন করে দেওয়া হচ্ছে। সেই ঘটনার কিন্তু পুনরাবৃত্তি ঘটেছে বলে তৃণমূলের তরফে অভিযোগ করা হচ্ছে। অন্যদিকে সুখেন মাহাতোর যে পরিবার, তারা কিন্তু বলছেন যে তাদের পরিবারের সন্তান হারা হয়েছেন তারা, এবং এই শোকসন্তপ্ত পরিবার তারা চাইছেন যে তাদের পরিবারের যে আরো যে 2 সন্তান রয়েছে তারা অবিলম্বে রাজ্যে ফিরে আসুক।
তারা কোনোভাবেই চাইছেন না যে রাজ্যের বাইরে তারা কাজ করতে যাক, এবং সেক্ষেত্রে রাজ্য সরকার এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাহায্যে তারা প্রার্থনা করছেন যাতে কোনো একটা কাজের ব্যবস্থা এখানে হয়। স্বাভাবিকভাবে কিন্তু এখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি আসছেন এবং শোকসন্তপ্ত পরিবারের সঙ্গে কথা বলবেন, এবং যেটা জানতে পারছি যে সুখেন মাহাতো তার মরদেহ কিন্তু আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু তার বাড়িতে পৌঁছবে। স্বাভাবিকভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায় সেখানে শ্রদ্ধা জ্ঞাপন করবেন, এবং এই প্রত্যন্ত যে গ্রাম পুরুলিয়া, সেই প্রত্যন্ত গ্রামে এসে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় বার্তা দিতে চাইছেন যে একেবারে বাঙালির এই ইস্যুতে যেখানেই বাঙালির উপরে অত্যাচার নেমে আসুক না কেন সেখানেই কিন্তু তৃণমূল কংগ্রেসের পাশে রয়েছে, এবং সেই বার্তাই কিন্তু তিনি মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রত্যেকে দিতে চাইছেন। এই মুহূর্তে নিরাপত্তার যে বেষ্টনী একেবারে কড়াকড়ি করা হয়েছে, আর কিছুক্ষণের মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু পৌঁছবেন সুখেন মাহাতোর বাড়িতে। আর কিছুক্ষণের মধ্যে এসে পৌঁছচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অনির্বাণ, তুমি আমাদের সঙ্গে থাকো। ওই পরিযায়ী শ্রমিকের কাকা কি বলছেন শোনাবো। এই বেদনার সময় আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় আসছেন, খুবই আনন্দের বিষয়। আমাদের এই দুঃখের সময় ব্লক প্রশাসন, জেলা প্রশাসন থেকে রাজ্য প্রশাসনের সমস্ত নেতা মন্ত্রীরাই আছে, তাই আমরা আজকের দিনে এই বেদনার দিনেও অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের এই সহায়ক দুটো সান্ত্বনার কথা বলবে, তাই আমরা অত্যন্ত খুশি। আমরা পেটের দায়ে আমাদের ছেলেকে কাজের জন্য পাঠিয়েছিলাম, কিন্তু এই যে বিজেপি শাসিত রাজ্যে বিজেপির কি বলবো বজরং দলের যে নির্মমভাবে আমাদের ছেলেকে হত্যা করছে, তার জন্য আমরা ওই বিজেপি শাসিত রাজ্যে তীব্র নিন্দা করছি। যা বলার আমরা ওনাকেই বলবো, যদি আমাদের কাছে বলার সুযোগ পাই। ভোটের আগে পুনেতে পুরুলিয়ার পরিযায়ী শ্রমিকের অস্বাভাবিক মৃত্যু ঘিরে চড়ছে রাজনীতির পারদ। আর কিছুক্ষণের মধ্যেই ওই মৃত পরিযায়ী শ্রমিকের বাড়িতে পৌঁছবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর গতকালই আমরা দেখেছি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পোস্ট করেছেন যে ভাষা ও পরিচয়ের ভিত্তিতে টার্গেট করে খুন করা হয়েছে পরিযায়ী শ্রমিককে। তৃণমূলের তরফে শোভনদেব চট্টোপাধ্যায় তিনি কি বলছেন শোনাবো। এটা ভাবার কোনো কারণ নেই যে বিচ্ছিন্নভাবে কোনো ঘটনা ঘটছে। তাহলে এরকম কনস্ট্রাকটিভ ওয়েতে প্রত্যেকটা রাজ্যে, বিজেপি শাসিত রাজ্যে বাঙালিদের বাংলা ভাষায় কথা বলার জন্য মারা হচ্ছে। তার কারণ হচ্ছে ওরা চাই যে বাংলায় তার রিয়াকশান হোক, ওরা তাহলে 356 করবে এখানে, বাংলায় তার রিয়াকশান হোক। কিন্তু বাংলার মানুষ এইভাবে বড় হয় না, এখানে একসঙ্গে থেকে বড় হয়, একসঙ্গে চলে বড় হয়, মানে বন্ধুত্বের পরিবেশের মধ্যে বড় হয়। আমাদের রাজ্যে এটা হবে না, কিন্তু ওরা ইচ্ছাকৃতভাবে উড়িষ্যায়, অন্যান্য রাজ্যগুলোতে, এতেও হয়েছে, হরিয়ানাতে হয়েছে, এই প্রত্যেকটা রাজ্যে হচ্ছে, মানে যাতে করে আমরা এখানে তার রিয়্যাক্ট করি। এখানে রিয়্যাক্ট করলে ওরা হস্তক্ষেপ দেয়, ওদের সুবিধা হবে। আসল উদ্দেশ্য এইটা, কিন্তু বাংলায় এটা হবে না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।